রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আবার 2025-এ কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে 9,970 শূন্যপদে নতুন নিয়োগ জারি হয়েছে, যেখানে একটা আধটা নয়, টোটাল 9,970 শূন্যপদ রেখেছে। এবং এই নিয়োগের যে শর্ট নোটিফিকেশন, সেটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে। তো এটা কি রিক্রুটমেন্ট, এর আবেদন কবে থেকে শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবে, এ টু জেড ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখো যারা রেলওয়েতে চাকরি করতে চাও। দেখো, সর্বপ্রথম বলে রাখি, এখানে রেলওয়ের তরফ থেকে যে নিয়োগের উপর এই ভ্যাকেন্সিটা জারি করেছে, সেই নিয়োগটার নাম হচ্ছে রেলওয়ে এএলপি নিউ রিক্রুটমেন্ট 2025। এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। যাদের স্বপ্ন আছে রেলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে পাইলটের, তোমাদের জন্য এটা কিন্তু বিরাট সুযোগ। কারণ এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পোস্ট, যেখানে তোমরা সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে গিয়ে স্থায়ীভাবে সরকারি চাকরি করার সুযোগ পাবে। যারা 2024 সালে এই এএলপি রিক্রুটমেন্টে আবেদন করেছিলে, তোমাদের সিলেকশন হয়নি, তোমরা আবার এখানে ট্রাই করতে পারো। এবং এখানে যে শূন্যপদ রেখেছে 9,970, এটা কিন্তু আলাদা আলাদা রেলওয়ের জোনে কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তো সেটা আগে আমি তোমাদের দেখাচ্ছি, একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের রেলওয়ে আলাদা আলাদা জোন ওয়াইজ শূন্যপদ কত কত করে ভাগ করে দেওয়া রয়েছে, এক নজরে দেখে নাও। সর্বপ্রথম যে জোন আছে সেটা সেন্ট্রাল রেলওয়ে, যেখানে টোটাল শূন্যপদ বলেছে 376। পরবর্তী আছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেখানে 700টি শূন্যপদ। তারপর ইস্ট কোস্ট রেলওয়ে, যেখানে 1,461টি টোটাল শূন্যপদ এবং এটা সবথেকে বেশি শূন্যপদ। তারপর আছে ইস্টার্ন রেলওয়ে, যেখানে আছে 768টি শূন্যপদ। আছে তোমাদের নর্থ সেন্ট্রাল রেলওয়ে, যেখানে 508টি শূন্যপদ। তারপর নর্থ ইস্টার্ন রেলওয়ে, যেখানে 100টি শূন্যপদ। পরবর্তী আছে নর্থ ইস্ট ফ্রন্টরান রেলওয়ে, যেখানে 125টি শূন্যপদ। পরবর্তী আছে এখানে তোমাদের নর্থার্ন রেলওয়ে, যেখানে 521টি শূন্যপদ। তারপর নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, যেখানে 679টি শূন্যপদ। পরবর্তী আছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে, যেখানে 989টি শূন্যপদ। তারপর সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেখানে 568টি শূন্যপদ। তারপর সাউথ ইস্টার্ন রেলওয়ে, যেখানে 796 টোটাল শূন্যপদ। পরবর্তী আছে সাউথ রেলওয়ে সাউথার্ন রেলওয়ে, যেখানে 510টি শূন্যপদ। তারপর রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেখানে 759টি শূন্যপদ। তারপর ওয়েস্টার্ন রেলওয়ে, যেখানে 885 শূন্যপদ। আছে মেট্রো রেলওয়ে কলকাতা, যেখানে আছে 225টি শূন্যপদ। এবং গ্র্যান্ড টোটাল তোমাদের শূন্যপদ কত না আছে 9,970টি। তো বন্ধুরা, দেখতে পেলে এই শূন্যপদগুলো কিন্তু আলাদা আলাদা জোন ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। এবার 9,900 যে শূন্যপদ, এটা কিন্তু তোমরা কেউ কম ভাববে না। 2024 সালের রিক্রুটমেন্টের কথা একবার ভেবে দেখো, যেখানে 9,000 প্লাস তোমাদের শূন্যপদ প্রথমে জারি করেছিল, কিন্তু পরবর্তীতে 18,000 বাড়িয়ে দিয়েছিল। এবং এইবারও তোমাদের যে 9,900 শূন্যপদ রেখেছে, এটাও কিন্তু আবার বেড়ে প্রায় তোমাদের 15,000-এর কাছাকাছি পৌঁছাবে ফিউচারে। কিন্তু এখন ফার্স্ট নোটিফিকেশনে 9,970টি টোটাল শূন্যপদ বলেছে। এবার এখানে কারা আবেদন করতে পারবে? যাদের বয়স এখানে 18 থেকে 30-এর মধ্যে, যদি তোমরা জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমরা আবেদনযোগ্য। কিন্তু যদি তোমরা ওবিসি হও তাহলে তোমরা এর উপর 3 বছরের ছাড়, অর্থাৎ 18 থেকে 33 বছর। আর এসটি এসসিদের জন্য 5 বছরের ছাড়, মানে তারা 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। যদি বলে রাখি এর শিক্ষাগত যোগ্যতা, তাহলে জেনে রাখো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তোমাদের 10 পাস প্লাস তোমাদের থাকতে হবে আইটিআই। ওকে, যাদের আইটিআই আছে তোমরা আবেদন করতে পারবে, বা আইটিআই না থাকে যদি তোমাদের কাছে ডিপ্লোমা থেকে থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। মানে এখানে সিম্পল 10 পাসে আবেদন করতে পারবে না, হয় 10th-এর সাথে সাথে আইটিআই বা তোমাদের একটা ডিপ্লোমা থাকতে হবে, তবে তোমরা আবেদনযোগ্য। এবার বলে রাখি এই নিয়োগে আবেদনটা কবে থেকে শুরু হবে। দেখো, বর্তমানে এই নিয়োগের যে নোটিশটা জারি করেছে, সেখানে ভ্যাকেন্সির কথাটাই উল্লেখ করেছে একটা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে। এবার এর যে অ্যাপ্লাই, এটা তোমরা ধরে রাখো আগামী যে এপ্রিল মাস, ওকে,
আগামী এপ্রিল মাসে তোমাদের কিন্তু আবেদনটা শুরু হয়ে যাবে তোমাদের মাঝে নাগাদ, অর্থাৎ এপ্রিলের তোমাদের 15 তারিখের পর যে কোনো একটা দিন এর ফর্ম আবেদন কিন্তু শুরু হবে। মার্চ মাসে শর্ট নোটিফিকেশান আউট হয়েছে, এপ্রিলে তোমাদের মাঝামাঝি ফুল নোটিফিকেশান আউট হয়ে ফর্ম আবেদন শুরু হয়ে যাবে। তো যারা রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এলপির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর, ভ্যাকেন্সি তোমাদের আউট হয়ে গেছে 2025 সালের জন্য। ফর্ম আবেদনের ডেট খুব শীঘ্রই তোমাদের জারি হয়ে যাবে, কেউ চিন্তা করো না। প্রস্তুতি তোমাদের আরও জোরদার লেভেলে তোমরা ভালো করে নাও, যাতে এইবারে তোমরা এলপিতে তোমাদের পোস্টটা পাক্কা করে নিতে পারো। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।